হ্যাঁ বাবা, ওইখান থেকে আসবে, বাবা। এসে আমাকে দর্শন করবে। তাহলে বুঝতে পেরেছো, তোমাকে সবাই ভালোবাসে। ঘরে কি বিষধর সাপ যায় এরকম কি দেখেছেন? কি সাপ ওটা? ওটা জাতি সাপ, গোগরো? হ্যাঁ, মানে ঘরের উপর যায়? পাহাড়ের উপরে। আমার নিজেরই গা শিউরে উড়ে উঠলে যখনই ওই সাপটা যখন উঠে উপরে গেল উঠলো। একদম। বাঁদরটা দেখো তবু আমরা মানে দেখে হ্যাঁ। আমরা একটা অভ্যস্ত, সাপটা তো একটা কিন্তু ভয়ানক সাপটা ব্যাপার। যেন একটা ভয়ানক ব্যাপার। দেখুন এই ত্রিপলটা এই দাদারাও সব থাকবে, তো এইখানটায় লাগিয়ে দেওয়া হবে। আমি বাবাকে পড়িয়ে দিলাম। বাহ বাহ বাহ, দারুণ মুহূর্ত, দারুণ। মাচান বাবা আজ খুবই খুশি। আমাদের সবাইকে তার জীবনে ঘটে যাওয়া কিছু অদ্ভুত জিনিস দেখাচ্ছেন এবং শোনাচ্ছেন। হনুমানরা এইখানে থাকতে গেলে কত পরীক্ষা, মাগো কি বলবো, মানে পাঁচ মূর্তি এরকম, হ্যাঁ না, পাঁচ মূর্তি। আপনারা তাহলে যে কোনো গরিব দুঃখী প্রত্যেক মানুষের পাশে প্রত্যেক দাঁড়ান। মানুষের, বাহ, বাচ্চাদের বই খাতা থেকে শুরু করে হুম। বস্ত্র বিতরণ থেকে শুরু করে বাবার পেছন দিকে, বাবার ওই পেছন দেখুন, দিকে। ওই দেখুন, হ্যাঁ, ওই দেখুন ওপর দিয়ে চলে যাচ্ছে, ওই যে উঠে যাচ্ছে। ওই দেখুন দেখুন। সাপটা, দেখতে পাচ্ছেন? আর এই যে যাকে দেখছেন, ইনিই হলেন মাচান বাবার সব থেকে কাছের বন্ধু। এছাড়া আজ দেখবেন কিভাবে গাছের ওপর এই মানুষটা রান্না করছেন, আবার তার ভক্তদেরও দিচ্ছেন। আর এনাকে মাচান বাবার বডিগার্ডও বলতে পারেন। সব সময় ওই গাছের ওপর বসে লক্ষ্য করবে যে কে আসছে আর কে যাচ্ছে। দারুণ কিন্তু আজকের এই এপিসোড, পুরোটা দেখুন। আপনি একটু ওর কাছে আসুন দেখি, আপনি একটু ওই ভক্তটার কাছে আসুন। ওরে বাবা রে, ওনার গাছের ওপর যে ঘরটা দেখতে পাচ্ছি, সেই ঘরের ফাটাফুটো ত্রিপলটা পাল্টে নতুন ত্রিপল দিতেই আজ আমরা এসেছিলাম। আর এসে যা যা দেখলাম, সত্যি অবাক হওয়ার মতো। দিয়ে দিলাম একবারে। মানে এই ঘরেই সব সংসার একদম। এখানে কিসে রান্না হচ্ছে এটা? এটা হচ্ছে মানে এটা হচ্ছে জ্বালানি। না না, ও আচ্ছা আচ্ছা, জ্বালানি। এই যে আচ্ছা, ওখানে শুধু আলু সেদ্ধ হচ্ছে তাই তো? হ্যাঁ, আলু সিদ্ধ, পেঁপে সিদ্ধ, হুম, আর তোমার এই কাঁচকলা সিদ্ধ। আলু সেদ্ধ, পেঁপে সিদ্ধ আর কাঁচকলা সিদ্ধ। বাহ, আসলে যতবারই ওনার কাছে আসি ততবারই নতুন কিছু না কিছু চোখে পড়বেই। একবার ভাবুন, আজ দীর্ঘ 17 বছর ধরে এই ঝড় জলের মধ্যে এমনভাবেই বেঁচে আছেন, বেশ আনন্দের সাথেই। এই সিদ্ধ খাওয়া মানে শরীরটা ঠান্ডা থাকে, হুম। শরীরটা মানে আচ্ছা, এর সঙ্গে আর কি খাবেন? ভাত না আছে নাকি? এটার সঙ্গে অন্ন হয়ে গেছে। আর অন্য হয়ে গেছে তাই তো? এই যে অন্ন চাপিয়েছি একসঙ্গে, এই যে বাহ। একসঙ্গে চাপিয়ে দিলাম, এই যে একসঙ্গে চাপিয়ে দিলাম সব, হ্যাঁ। বাহ, এবার একসঙ্গে হলো, এই এই চুকলাগুলো থাকলো, হুম এটা আবার পশুকে খেয়ে নেবে। এই হুম হুম হুম। এই রেখে দিলাম, ওদের জন্য ওদিকে রেখে দেবো, ওদের হয়ে যাবে। আর এই যে আমার এটা চাপা দিয়েছিলাম, হুম। এইটা দিয়ে হয়ে যাবে। উনানে রান্না বসিয়েছি, হ্যাঁ, হুম। ওই সিদ্ধ বসিয়ে দিলাম। আচ্ছা আচ্ছা, তো এক্ষুনি দেখলাম আপনার ভক্তরা এসেছিল, হনুমান। হ্যাঁ, ও তো এর আগে একটা এসে খেয়ে গেল, বিস্কুট খেয়ে গেল। তারপরে বিস্কুট সেবা টেবা করে, আচ্ছা তারপরে আলু, তারপরে তোমার ভেন্ডি, আচ্ছা, তারপরে হচ্ছে তোমার ওই যে বেগুন, হুম হুম হুম। এগুলো সেবা করে তারপরে গেল। ওই আর একজন রয়েছে। আচ্ছা, আজ আপনার ঘরে আজকে ত্রিপলটা টাঙিয়ে দেওয়া হবে, হ্যাঁ? আচ্ছা, আপনি এমনি এই ত্রিপলটা কি ছিঁড়ে গেছে নাকি? হ্যাঁ, একদম। একদম ভিতরে হয়ে গেছে, উপর দিয়ে জল পড়ে। হ্যাঁ হ্যাঁ, ওই জন্য আজকে ত্রিপলটা মানে- বলেছিলাম, ত্রিপলটা টাঙিয়ে দেওয়া হবে আজকে। হ্যাঁ, ওটাকে টানিয়ে বলতে, তাহলে এই বর্ষাতে জলটা আটকাবে। হ্যাঁ, এটাকে উপর দিয়ে ফেলে দিয়ে আপাতত এখন এইভাবে টানিয়ে দিয়ে ওই বাসটা আছে না। যাদের অপেক্ষায় ছিলাম তারা চলেই এলেন। বলে রাখি, আজ আমার ভিডিও দেখেই অনেক দূর থেকে তারা এসেছেন। এমন অসহায় মানুষের পাশে তারা সব সময় থাকেন। মাচান বাবার এই ঘরে তাদের ট্রাস্টের একটা ব্যানার লাগিয়ে দেওয়া হচ্ছে, যেখানে তাদের ঠিকানা, ফোন নাম্বার সমস্ত কিছু দেওয়া আছে, যেটা দেখে কোনো অসহায় মানুষের জন্য আপনিও যোগাযোগ করতে পারবেন তাদের সাথে। এনার কথা, এনার ইতিহাস অনেকেই আপনারা জানেন। সেই মাচান বাবা, যিনি কিন্তু ফেসবুকে রীতিমতো আমার ভিডিও থ্রু দিয়ে মানে ভাইরাল হয়েছিলেন। আজকে যেটা আমি ওনাকে বলেছিলাম যে একটা ত্রিপলের ব্যবস্থা, অনেক দিন আগেই বলে দিয়েছিলাম, কিন্তু দেরি হয়েছিল। তো এই ভিডিও দেখে এনারা কিন্তু এনাদের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি। অনেক দূর থেকে এসেছেন, সেই দমদম থেকে এসেছেন। এনাদের একটা এনজিও আছে, ওনাদের মুখেই সেটা শুনতে পাবেন। তো আজকে আমার খুব ভালো লাগছে যে এনারা এত দূর থেকে এই বৃষ্টি বাদলের দিনে এসেছেন
মাচান বাবার এই ত্রিপলটা দিতে, ওনার জন্য কিছু খাবার এনেছেন, পোশাক এনেছেন, মানে একটা কিন্তু দারুণ ব্যাপার। আর মাচান বাবার ইতিহাস নতুন করে কিছু বলতে হবে না, যার পরিবারই সাপ, হনুমান, কুকুর তাদের নিয়ে থাকেন, এক ডাকে তারা কিন্তু চলে আসে। বাবার পেছন দিকে ওই দেখুন, ওই দেখুন, হ্যাঁ, ওই দেখুন ওপর দিয়ে চলে যাচ্ছে, উঠে যাচ্ছে। ওই দেখুন সাপটা দেখতে পাচ্ছেন, সাপটা কিন্তু মাচান বাবা কিন্তু কোনো নড়ছে না। এরা কিছু করে না, জানি না দেখতে পেলেন কিনা, একটা বড় এটা অদ্ভুত জিনিস, সবাই অদ্ভুত ব্যাপার। আমার কর্ণধার রেণুকা স্মৃতি মেমোরিয়াল ট্রাস্টের কর্ণধার আচ্ছা অরূপ দে তপাদার, আচ্ছা আর আমি দমদম ব্রাঞ্চের সভাপতি লাবণী ব্যানার্জি। আচ্ছা, এটা দীর্ঘ 21 বছর অতিক্রম হলো। হুম, এটা আমার মার নামে আমি প্রতিষ্ঠিত করেছি, রেণুকা স্মৃতি মেমোরিয়াল ট্রাস্ট। আচ্ছা এবং প্রথমে এটা নাম দিয়েছিলাম বীজপুর রেণুকা বলে, আচ্ছা, যেহেতু একটা ছোট্ট এলাকার মধ্যে কাজ করতে হতো। পরে এটাকে আমরা রেজিস্ট্রেশন করেছি অল ইন্ডিয়া ওভার, হুম, অর্থাৎ সারা ভারতবর্ষের মধ্যে যে কোনো জায়গায় আমরা কাজগুলো করতে এবং ব্রাঞ্চ আমরা করতে পারছি। তো যাই হোক, আমি এই ভিডিওটা দিন চায়েক আগে আমি দেখেছিলাম। হুম, 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 তা ভিডিও দেখে দেখলাম যে একটা ত্রিপলের খুব প্রয়োজন। তো আমি সেটাকে খুব মানে কেয়ারলিফুল আমি দেখলাম যে না, ওটা তো ত্রিপল দরকার। তো আমার ক্যানিংয়ে অন্য একটা যে প্রোগ্রাম ছিল, তো আমি সেই প্রোগ্রামটা ক্যান্সেল করে দিয়ে না, অনেক অনেক ধন্যবাদ তার এখানটায় জন্য। আমাকে যেতে হবে। আচ্ছা, ভিডিওটা কি আমার এই পেজে? হ্যাঁ 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 হ্যাঁ, আপনার এই পেজে আমি দেখেছি এবং আমি নিজে কমেন্টও করেছিলাম যে হ্যাঁ, আমি ওখানে কমেন্টও করেছিলেন। যে আমি ত্রিপল আমি দেবো। হুম, হুম। কি আপনারা তাহলে যে কোনো গরিব দুঃখী প্রত্যেক মানুষের পাশে প্রত্যেক দাঁড়ান? মানুষের, বাহ, বাচ্চাদের বই খাতা থেকে শুরু করে হুম। বস্ত্র বিতরণ থেকে শুরু করে। আপনাদের মেন অফিসটা তাহলে কোন জায়গায়? আমাদের রেজিস্ট্রেশন অফিস হচ্ছে কাঁচরাপাড়া আচ্ছা, এবং দমদমে ব্রাঞ্চ আছে। আমার টোটাল 18খানা ব্রাঞ্চ, 18টা? গুজরাট অব্দি আছে। বাহ বাহ, যার জন্য আমরা একটা তিরপলের ব্যবস্থা করেছি, ওনার একটা পরনে একটা জামা নিয়ে এসেছি, প্লাস সব থেকে বড় কথা ওনাকে আমরা একটা সম্মাননা জানাবো, একটা উত্তরীয় পরিয়ে বাহ, ওনাকে একটা বাহ। সম্মাননা জানাবো। এই যে যেটুকুনি করছেন এটাই অনেকটা, মানে এই যে ত্রিপলটা আপনাদের দেখাচ্ছি, এই ত্রিপলটা বহু বছর ধরে আছে, ভেতরে কিন্তু জলও পড়ে। আর আপনাদের সামনেই অনেকে বিশ্বাস করতে চায় না যে এই ঘরে সাপ আছে নাকি। আপনারা কি দেখতে পেলেন একদম সাপটা? একদম চোখের সামনে দেখে চোখের সামনে সাপটা উঠে চলে গেল ঘরে। অসংখ্য হাজার হাজার কাঠ পিঁপড়ে, তার মধ্যে উনি কিভাবে যে আছে এটা দিদি আপনি বলুন, গায়ে কাঁটা দেওয়ার মতো ব্যাপার না? ভীষণ ভয় লেগেছে, তুমি যখন বলছো সাপ সাপ, আমি ভাইয়ের কথাটা শুনে আমি খুঁজছি সাপটাকে একটু হ্যাঁ। ওর পায়ের কাছে নাকি, তারপর দেখছি বাবার গায়ের পাশ দিয়ে, মানে বাবার গায়ের মানে আমার কাছে তো উনি মানে কি বলবো, মানে ঈশ্বরের জায়গায় আমি যেন ওনাকে দেখছি, সত্যি কথা বলতে। কেন একটা সাধারণ মানুষ আমরা সত্যি থাকতে ভয় পাই এইসব জায়গায়। আমরা সত্যি কথা বলতে এই যে মানে যতটুকুনি যাই দিই না কেন, আমরা সবাই নিজেদের সামর্থ্য থেকেই আমরা দিই। এবং স্যার মানে ম্যাক্সিমাম, এবং আমাদের ম্যাডাম আছে নিশা ম্যাডাম, নিশা রায়, উনি আসতে পারেননি, ওনার মা অসুস্থ বলে। তাহলে আপনারা বিভিন্ন গ্রামগঞ্জে শহর এলাকায় যারা গরিব দুঃখী আছে, আপনাদের সঙ্গে যদি তেমন কোনো এই রকম কি এর থেকেও খারাপ অবস্থা যাদের আছে, তাদের জন্য যদি আপনাদের সঙ্গে যোগাযোগ করি, একটু হলেও তারা সাহায্য নিশ্চয়ই পাবে আশা করছি। আর আমি সত্যি তোমার ইউটিউব দেখেই স্যার যখন আমাদেরকে বললো, হ্যাঁ আমি চেষ্টা যে করছিলাম যে হ্যাঁ আজ তোমার এই প্রতিভাটা দেখেই তো আমরা এসেছি, আজ তুমি এইখানে ঢুকেছো বলেই আমাদেরকে জানাতে পারলে আমরা আসতে পারলাম। তো এটাই তো প্রয়োজন, মানে সবথেকে বড় রাস্তায় যে পাগল ঠাকুর অনেক সময় পড়ে থাকে, হুম। এগুলোকে আমরা রেস্কিউ করে আমরা হয়ে দিই। হোম দিয়ে দেন। তোদেরকে আরো ইচ্ছে আছে একটা বৃদ্ধাশ্রম এই সব মানুষের জন্য। বৃদ্ধাশ্রম, অনাথ আশ্রম, ওই আমাদের ধরনের। বৃদ্ধাশ্রমটা খুবই করার ইচ্ছে আছে, কারণ অনেক আছে দেখবে এখন ম্যাক্সিমাম মা বয়স হয়ে গেছে, বাবার বয়স হয়ে গেছে, কিন্তু ছেলেরা বিদেশে চাকরি করে। আমি খারাপের জন্য বলছি না, ছেলেরা হয়তো একটা ছেলে হয়তো বাইরে চাকরি করে, মা বাবা থাকবে কোথায়, তাকে দেখভালের জন্য কে করবে। অনেক আছে দেখবে এরকম বৃদ্ধাশ্রম মানে স্বেচ্ছায় যেতে চায়, মানে একা একা থাকা পক্ষে সম্ভব না। তার জন্য আমাদের একটা বৃদ্ধাশ্রম ইচ্ছা আছে যে মানে এইসব চেষ্টা মায়েদের করছেন। জন্য। হ্যাঁ, বাহ। এবং কেউ যদি ইচ্ছে হয় যে আমাদেরকে একটু জমি, কেউ যদি আমাদেরকে একটু দান করে, কি আমরা যদি একটু সহযোগিতা পাই তাদের কারোর কাছ থেকে, আমরা এই জিনিসটাকে আরো সুন্দরভাবে আর কি বাড়তে পারি। আর সত্যি থেকে এই ভাইয়ের তো মানে দেখে আমি তো খুব খুশি হই এবং দেখিও ভাইয়ের প্রত্যেকটা লাইভ, মানে ভিডিও দেখেই তো আজকে আমরা এখানে পৌঁছালাম। একদম। আজকে আমার ভিডিও দেখে এনারা দমদম থেকে এসে এই মানুষটাকে হেল্প করছেন, এটা কিন্তু আমার কাছে অনেক অনেক বড় পাওনা একটা। তার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ না জানাই। ভাই, এটা ধন্যবাদ বলে আমাদেরকে একদমই জানো, আমরা জানি সবাই আমরা একটা ভালো কাজের সঙ্গে যুক্ত থাকতে পারি, এবং তুমি যে কাজটা করছো এটা সত্যি ভালো কাজ। কেন তুমি যে তুলে ধরছো, এটাও তো একটা কাজ। আমার ভাইয়ের সঙ্গে পরিচয় করাবো আমরা, যেহেতু এই ভাইয়ের মাধ্যমেই আমি এখানে এসেছি। ভিডিও থ্রু দিয়ে আপনাকে যে একটু হলেও মানে আপনার পাশে থাকছেন, তো এইটা কেমন লাগছে আপনার? এটা আমার কাছে তো খুবই ভালো। যারা মানুষ হ্যাঁ মানুষের পাশে যে দাঁড়ায়, তারাই হবে মানুষ, শ্রেষ্ঠ একদম মানুষ। একদম। বুঝেছো? যারা যে কোনো সাধুর কাছেই যাক, যে কোনো বাবার কাছেই যাক, তারা যদি আসে, তারা কি আর এমনি আসে? ভগবান টেনে নিয়ে আসে, মানুষ এনে ভগবান আইনে সেবা করার জন্য একদম, ডেকে ভগবানই নিয়ে পাঠিয়ে আসে। দেন। যে একটা আছে
সব পোষা। আরেকটা আছে সেই বড়, বাপরে এই মানে 5 মূর্তি এরকম, হ্যাঁ না 5 মূর্তি, সেই শব্দ কি বিশাল শব্দ। এমনকি ওনার যে ভক্ত আছে হনুমানরা, এইখানে থাকতে গেলে কত পরীক্ষা মাগো, কি বলবো। অন্য কোনো মানুষ হলে পরে বাবা, আমি ঠাকুরকে ঈশ্বরকে বললাম, হে বাবা আমি আর আমাকে তুমি গতি করো, আমি থাকবই, আমি পিছ পা হব না। আমার যত বড় ঝড় আসলো, তুফান আসলো, জল আসলো, ঝড় বৃষ্টি, একদম কাল মেঘে ঝড় আসলো, বুলবুলি ঝড় আসলো, ভেঙে চুড়ে তসমাস হয়ে গেল। আমার এইটুকুর মধ্যে কিছুই, আমাকে কিচ্ছু দিতে হবে না। আমি বলেছি আমাকে কিচ্ছু দিতে হবে না, ওই ভক্তরা থাকে, ওদের একটু সেবা টেবা করার জন্য। বাবার এই একটা আমি বাবাকে একটা এই পাতলা এগুলো কেন নিয়ে এসেছো বাবা? না না ঠিক আছে, এসো, যখন যাবেন তোমরা এসো। এই আমি বাবাকে আমি দেখেছি যে বাবা বাহ, তো বাহ। ধুতি পরেই বসে থাকে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আর এই এখন বর্ষার সময় একদম একদম। হুম, হুম, এটা একটা মেয়ের আবেদন, আর কিছু না। গরিব মেয়ে বেশি কিছু দিতে বাহ পারছে না, বাহ, খুব সুন্দর হয়েছে ওটা। আমি বাবাকে পরিয়ে দিলাম। বাহ বাহ বাহ, দারুণ মুহূর্ত, দারুণ। আচ্ছা কেমন লাগছে মাচান বাবা সেটা একটু বলেন। খুব খুশি, একটুতেই উনি খুব খুশি, আমার আর এটা তো অনেকটা পাওনা ওনার কাছে। এই যে আমার মা, এই জন্মে জন্মে এরকম। আচ্ছা মাকে পেয়ে যেন আবার আমাকে বাবাকে যেন ভুলে যাবেন না। তুমি তো আগে তুমি তো আগেই রয়েছে না, তুমি না নিয়ে আসলে জানতে পারতো না। দারুণ মুহূর্ত একটা। কেউ- বাবা, বাহ এই- বাহ, হ্যাঁ, এই যে এসেছে, কাছে এসেছে, আচ্ছা বাবাকে আমার এটা দাও। কাছে এসেছে, যার যার আসে। এটা বাবার আচ্ছা দাদা একটু ওই যে তোমার পুষি, এই যে তোমার পুষিদের জন্যই আমি নিয়ে এসেছি। খুলে দেখান একটুখানি। ওটা একা একা করেছে ওটা। একাই করেছে, কাউকে লাগেনি। বাহ বাহ, এটা আছে 9 ফুট বাই 12 ফুট, এটা প্যারাশুট কাপড়, খুব ভালো তিরপল। 9 ফুট বাই 12 ফুট এই ঘরটা হয়ে যাবে। হ্যাঁ 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 হ্যাঁ, হয়ে যাবে, তাহলে এইদিকে হয়ে যাবে, হয়ে যাবে। আর এদিকে 12 ফুট লম্বা, ঠিক আছে? পুরোটাই আচ্ছা হয়ে ত্রিপলটা যাবে। কিসের এটা? এমনি এটা প্যারাশুট কাপড়ের তিরপল, আচ্ছা, মানে খুব ভালো তিরপল দিলাম এটা। বাহ, বাহ, আর এই বাহ। তিরপলই আমরা দিই সব জায়গায়। ওই দিকে একটুখানি ছড়িয়ে ধরেন একটু দেখি। বাহ, এই রোদ্র ফাটবে না কিছু না, শুধু ব্লেড থেকে সাবধান। এইটা লাগিয়ে দিলে জলটা মোটামুটি ঠিক হবে। আর হয়ে এটা যাবে। প্যারাশুট কাপড়ের হবে তো এটা? তুমি সামনে যাও, সামনে যাও। হয়ে যাবে? আর এর জন্য লম্বা। হ্যাঁ 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 হ্যাঁ। দেখুন এই ত্রিপলটা এই দাদারাও সব থাকবে, তো এইখানটায় লাগিয়ে দেওয়া হবে। যেখানে শোয়, তিরপলটা খুব ভালো। যে ত্রিপলটা দেখছি এটা তোমরা গ্রামের সবাই মিলে এটা লাগিয়ে হ্যাঁ দেবে। সবাই মিলে বাবা যখন সময় পাবে বলবে, বাবা তখন লাগিয়ে দু দেওয়া একদিনের হবে। মধ্যেই দু লাগিয়ে একদিন দেবে। বাবা তো ধর ঠাকুর সেবা করে, ঠাকুর সেবা করে উঠে যখন বলবে লাগিয়ে দিতে, সেই সময় আমরা লাগিয়ে দেবো। তোমার এখানেই বাড়ি তো? এখানেই বাড়ি। তোমার নামটা কি? আমার নাম শম্ভু হালদার। আচ্ছা আচ্ছা, বাহ বাহ, অনেক ধন্যবাদ তোমাকেও। হ্যাঁ, আর এইটা তাহলে এইখানে লাগাতে কোনো অসুবিধা নেই না, না, তো? কোনো অসুবিধা এটা হবে কেমন না। হবে? এটা ঠিক আছে তো? হ্যাঁ ঠিক আছে, যথেষ্ট, এটা সুন্দর হয়েছে। যদি আমি সাধু বাবা হয়ে যদি এই খাই এই পয়সার জন্য দৌড়াই, এই করি ওই করি, তাহলে কি সেই ভজন সাধন হবে মা? কোনো দিন হবে না। বসে থাকতে হবে নিষ্টান্তভাবে, ঈশ্বর যা যেইভাবে চালায় সেইভাবে চলতে হবে। হ্যাঁ, একদম নিজের চোখে দেখলাম, সত্যি মানে একটা অদ্ভুত ব্যাপার। আর এইখানটায় যে এত সুন্দর, কুকুর বাঁদর, এটা তো মানে আমরা কানে শুনেছি বা ভিডিওতে দেখেছি, আর এই ফলগুলো তা আজকে প্রত্যক্ষ দেখে গেলাম। পাপটা যেন ওই দেখো আসছে একটা মা, আমার 45 বছর বয়স, বাপরে, কোনোদিন বাঁচে? দেখুন 45 অন্ধ, বছর এটা হচ্ছে অন্ধ, অন্ধ। অন্ধ হয়ে গেছে। এই যে একাদশী করতো, এই যে এখানে, বাবার কাছে যে কুকুরটা থাকতো তার এই যে এখানেই এখানে, আটকানো। এই যে ওখানে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই যে বেঁধে রেখেছে। বাবা থাকে করে কাঠ পিঁপড়ে দেখেছো? এইটা এই যে পিঁপড়ে ভর্তি। হবে, আসবে না এখানে কিন্তু লোকনাথ এসে হয়ে বাবাও যাবে। আছেন, হ্যাঁ। লোকনাথ বাবাও আছেন, আর তার পাশে কিন্তু তাহলে হয়ে আমাদের এই যাবে। লোকনাথ বাবাও আছেন। তো দিদি একদম। কেমন লাগছে? মানে বাবাকে এক চান্সে দেখেই যে বাবাকে মানে কি দেখে মনে হলো আপনার? সত্যি কথা বলতে আমি এসেই বাবাকে যেন যত দেখছি তত আমার মনে হচ্ছে না আমি লোকনাথ বাবাকে দেখছি, সত্যি কথা বলতে। এবং বাবাকে লোকনাথ বাবা বলেই ফেললাম আমি, তারপরে বাবা দেখালেন যে বাবা ওখানে এখানে- বসে। আমি মনে হচ্ছে বাবাকে সত্যি মনে হচ্ছে মানে আমার কাছে চোখে মানে জলজ্যান্ত মনে হচ্ছে লোকনাথ বাবা। দিদি আপনাকে আমি একটা সত্যি কথা কথা জিজ্ঞেস করি, এই যে পুরো ব্যাপারটা দেখলেন, এখানে কি মনে হচ্ছে কোনো সাধারণ মানুষ কি থাকার উপযোগী না থাকতে ভাই, পারবে? সাধারণ মানুষ সত্যি থাকা অসম্ভব। কেন সত্যি কথা বলতে আমার নিজেরই গা শিউরে উড়ে উঠলে যখনই ওই সাপটা যখন সাপটা উঠে উপরে গেলে উঠলো। একদম। বাঁদরটা দেখো তবু আমরা মানে দেখে হ্যাঁ। আমরা একটা অভ্যস্ত, সাপটা তো একটা কিন্তু ভয়ানক সাপটা ব্যাপার, যেন একটা ভয়ানক ব্যাপার। বিষধর চারটে
লিফটে আছে বলছে। আমি তো উঠতেই সাহস পেলাম না, তুমি তাও তো খানিকটা উঠেছো, নিয়ে আমরা যেন চলতে পারি। আর বাবা যেন আশীর্বাদই যেন আমার কাছে এটাই যেন সফল। এদেরকে ওই যে এদেরকে মাথায় একজনকে হাত দিলে পরে ও আসে আমাকে হাত দিতে। হনুমান, এই যে মায়ের হনুমান ইচ্ছে যে এরকম ইউনিভার্সিটি ধরে মহলে এরকম, ট্রাস্টের যে এরকম হনুমান দাম কি বলে? এই যে হনুমান ধরে এরকম 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 চুমু দেয়। এই যে মাথায় হাত দে, মাথায় হাত দে, এই যে মাথায় হাত দে, দেখ দেখ, এই যে এরকম মাথায় হাত দে। ওইখানে রয়েছে মা, এই যে এখানে পড়ে রয়েছিস, দেখ যতবার কেউ হাওয়াতে অনুমতি দিই, ততবার আমি বললাম, মাকে তোমাকে এইভাবেই রাখবে, তুই যতক্ষণ না আসবি, তুই যতক্ষণ না আসবি এইভাবেই এসে কে একদম, এছাড়া আমি তো না। ওইটাই মনে করি আছে। এই প্রথমে এসে অনেকজনই ভিডিও করে নিয়ে চলে গেছে, অনেকে এসে বলে কি করে থাকো, কেন থাকো, এমনি বাবা আমি ওটাই মনে করি, হ্যাঁ বাবা। ওই যে ওইখান থেকে আসবে, বাবা। এসে আমাকে দর্শন করবে। তাহলে বুঝতে পেরেছো, তোমাকে সবাই ভালোবাসে। ছোট থেকে দেখছেন, আপনি ওনার কে হন? ভাই ভাই মানে নিজের ভাই একদম? নিজের ঘরে কি বিষধর সাপ যায় এরকম কি দেখেছেন? আমি কি সাপ ওটা? ওটা ডাটি সাপ, গোগরো? হ্যাঁ, মানে ঘরের ওপর যায়? পাহাড়ের উপরে। এমন মানুষের পাশে যদি আমরা একটুও থাকতে পারি, দেখবেন অনেকটাই ভালো লাগছে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর পারলে একটু শেয়ার করে দেবেন।